আজকের গণিতের ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকের বিষয়বস্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় এবং এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় এবং বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয়। এই ভিডিওটি দেখার পর এই জাতীয় যে কোনো প্রশ্নের উত্তর অল্প সময়ের মধ্যে এবং সঠিক নিয়মে করতে সমর্থ হবে। এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। এবার শুরু করা যাক। প্রথমে আমরা জানব বর্গক্ষেত্র কাকে বলে। যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণের মান 90 ডিগ্রি বা এক সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে। অথবা অন্যভাবে সংজ্ঞায়িত করা যায়, যে আয়তক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বর্গক্ষেত্র বলে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। পয়েন্ট নাম্বার এ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য বর্গ একক। এখানে আবার ভালো করে দেখে নাও, বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য বর্গ একক, অথবা বাহুর দৈর্ঘ্য এর বর্গ, অথবা ইংলিশে বলা হয় বাহুর দৈর্ঘ্য এর এ স্কোয়ার এবং একক হবে বর্গ একক। পয়েন্ট নাম্বার বি, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান ক্ষেত্রফলের বর্গমূল। প্রশ্ন ও তার সমাধান। দাগ নাম্বার 1, একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে ওই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য এর বর্গ একক। এখানে একটি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার গুণ 7 সেন্টিমিটার, অথবা 7 গুণ 7 বর্গ সেন্টিমিটার। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, একটি বাহুর দৈর্ঘ্য 7, 7-এর বর্গ এবং এর একক হচ্ছে সেন্টিমিটার, তার সঙ্গে বর্গ যুক্ত হবে বর্গ সেন্টিমিটার। 7 গুণ 7 49, অতএব নির্ণয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 49 বর্গ সেন্টিমিটার। দাগ নাম্বার 2, একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 30 ফুট হলে ওই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য বর্গ একক। একটা বাহুর দৈর্ঘ্য 30, সুতরাং 30 গুণ 30 বর্গ ফুট। 30 গুণ 30 900 এবং একক বর্গ ফুট। অতএব নির্ণয় ক্ষেত্রফল 900 বর্গ ফুট। দাগ নাম্বার 3, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গমিটার। ওই বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বর্গমূল। আমরা উৎপাদকের সাহায্যে এর বর্গমূল নির্ণয় করব। 100কে যদি 2 দ্বারা ভাগ করা হয় ভাগফল 50, 50কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 25 এবং 25কে যদি 5 দ্বারা ভাগ করা হয় ভাগফল 5। অতএব এর ক্ষেত্রফল 100 বর্গমিটার সমান 2 গুণ 2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড গুণ ফার্স্ট ব্র্যাকেট 5 গুণ 5 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড। সুতরাং একটি বাহুর দৈর্ঘ্য হবে 100, এর বর্গমূল সমান 2 গুণ 2 ফার্স্ট ব্র্যাকেট এবং গুণ 5 গুণ 5 ফার্স্ট ব্র্যাকেট এর উপর বর্গমূল চিহ্ন। যেহেতু এখানে বর্গমূল চিহ্ন, তাই প্রথম জোড় থেকে আসবে একটি সংখ্যা, এখানে 2, মাঝখানে গুণ চিহ্ন এবং দ্বিতীয় জোড় থেকে 5। এক্ষেত্রে 2 গুণ 5 সমান 10 মিটার। অতএব নির্ণীয় বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য 10 মিটার। দাগ নাম্বার 4, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 400 বর্গমিটার। ওই বর্গক্ষেত্রের পরিসীমা কত? আমরা উৎপাদকের সাহায্যে এর বর্গমূল নির্ণয় করব। 400 ভাগ 2 সমান 200, 200 ভাগ 2 সমান 100, 100 ভাগ 2 সমান 50, 50 ভাগ 2 সমান 25, 25 ভাগ 5 সমান 5। অর্থাৎ 400 সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 5। এবার যদি জোড় তৈরি করা হয় সমান ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2 গুণ 2 গুণ আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় জোড় 2 গুণ 2 এবং ডান দিকে গুণ চিহ্ন দিয়ে আবার জোড় 5 গুণ 5। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান ক্ষেত্রফলের বর্গমূল। এখানে ক্ষেত্রফল 400, এর বর্গমূল চিহ্ন দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2 গুণ 2 গুণ চিহ্ন ফার্স্ট ব্র্যাকেট 2 গুণ 2 আবার গুণ চিহ্ন ফার্স্ট ব্র্যাকেট 5 গুণ 5। এবার প্রত্যেকটা জোড় থেকে একটা নেওয়া হবে এবং মাঝখানে গুণ চিহ্ন থাকবে। প্রথম জোড় থেকে 2, মাঝখানে গুণ চিহ্ন, দ্বিতীয় জোড় থেকে এখানে 2, মাঝখানে গুণ চিহ্ন এবং তৃতীয় জোড় থেকে 5। সুতরাং 2 গুণ 2 গুণ 5 সমান 20 মিটার। অতএব বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য 20 মিটার। অতএব বর্গক্ষেত্রটির পরিসীমা হবে একটি বাহুর দৈর্ঘ্য গুণ 4 সমান 20 মিটার গুণ 4 সমান 80 মিটার। অতএব নির্ণয় বর্গক্ষেত্রটির পরিসীমা 80 মিটার। আজ এ পর্যন্ত। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে। পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।